আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। হুগলি স্টেশন রেললাইন পার দেশবন্ধু পল্লীর বাসিন্দা উভয় সংকটে পড়েছেন। একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা, অন্যদিকে ঘরবাড়ি থাকবে কিনা। হাওড়া ব্যান্ডেল শাখা রেললাইনের পশ্চিম পাড়ে প্রায় 30 বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ববঙ্গের মানুষজন। রেল লাইনে পার বরাবর রয়েছে নিকাশি খাল। সেই খালের পাড়ে একদিকে রেল লাইন, একদিকে ধান্য গবেষণা কেন্দ্রের পাঁচিল। সেইখানেই কোনোভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস হলো। এখন অনেক বাড়ি পাকা হয়েছে, মূলত দিনমজুরি করে পেট চলে অধিকাংশের। যারা মতুয়া সম্প্রদায়ের সেই পল্লীবাসীর অনেকেরই 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআরতে তাদের নিয়ে হবে এই চিন্তার মধ্যে রেলের উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে। তাতে সেই চিন্তা দ্বিগুণ হয়েছে। অনেক কষ্টে করা বাড়ি ঘর ছেড়ে তারা যাবেন কোথায়? উত্তর অজানা বাসিন্দারা চাইছেন পুনর্বাসন দেওয়া হোক। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলছেন। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস করেন কেন্দ্র সরকার রেল নির্বাচন কমিশন বাংলা বিরোধী। তাই একদিকে যখন এসআইআর চলছে, মানুষ বিভ্রান্ত, কি করবে, কোথা থেকে কাগজ পাবে তা নিয়ে। সেই সময় উচ্ছেদের নোটিশ ধরাচ্ছে রেল। আমরা এই মানুষদের পাশে আছি, প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমরা এখানে আমাদের জায়গা দেবে সরকার, তারপর আমরা এখান থেকে উঠবো। সরকার জায়গা না দিলে আমরা কোথাও যাবো না। আমরা অনেক কি বলছে রেল, কি করেছে? আমাদের এখানে একজন করে বলুন। এখানে আমাদের নোটিশটা নিয়ে গেছে, আমাদের এখান থেকে ছাড়তে বলেছে, কিন্তু আমরা ছাড়বো না। কে নোটিশটা নিয়ে? আমরা জানি না, বললো আমরা রেলের থেকে আমাদের পাঠিয়েছে, এখানে নোটিশ দিয়েছে। কতদিন ধরে এখানে আছেন আপনারা? আমরা আছি 40-50 বছর হবে। আচ্ছা, তার আগে আমাদের এখানে কোনো ঝামেলা আসে না, কিন্তু মনে হয় সপ্তাহখানেক ধরে এইটা করে গেছে। এসেছিল, এখন মাপ দিয়ে উঠে যেতে বলেছে। 14 দিন টাইম দিয়েছি, 14 দিনের ভিতরে এখান থেকে ছাড়তে হবে, কিন্তু আমরা ছাড়বো না। আপনারা উঠবেন না? না, আমরা উঠবো না। আমাদের আমার নাম রমা ভক্ত। হয়নি, তার মধ্যে আমার স্বামী মারা গেছে, দুটো নাতি আছে ছোট ছোট। আমার একটা ছেলে তাও চালাক চতুর না, একটা ছেলে আমার সংসার চালায়, আমি কিছু করি না, আমার বৌমাও কিছু করে না। কোথায় দেবে বাড়ি করছে? আমার স্বামী পড়ছে 2 বছর হয়নি, এই মানে কি 2 মাসও হয়নি এখনো। এখন আমি কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে নিয়ে, বউ নিয়ে কি করবো আমি এখন? আমার তো টাকা পয়সাও নাই, আমি পুরো অসহায়। আমার মাথার উপর কেউ নেই আমি ছাড়া। কোথায় যাবো আমি? আমার নাই টাকা, নাই পয়সা, নাই স্বামী, ছেলে একটা এসে বড় দিন আনে দিনকে 400 টাকার মধ্যে কাজ করে। আমার কিছু করার নেই। আমি এমনি, আমার সুগার, আমি ডেলি ওষুধ খাই, 3-4 রকমের ওষুধ খাই আমি। আমার কিছু করার নেই, আমি মরেই গেছি মনে করি। আমার জায়গা নিতে, আমার কোথায় যাবো? আমাদের জায়গা দিয়ে তারপর কিছু একটা করতে হবে, নাহলে এখানে যে আসবে ভাঙতে শুয়ে পড়বো, এখানে মরে যাবো একবারে। কিছু করার নেই, মরে যাবো, সবাই মিলে মরে যাবো। কেউ কাঁদবে না, কেউ দিনে কেউ কাঁদবে না। আমার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, আমি কালকে বের করে নিয়েছি। আমার স্বামীর আছে, আমার আছে, আমার 2 মেয়ে, সবাই আছে, আমার সবার শ্বশুর বাড়ি সবাই নাম আছে লিস্টে। কি নাম আপনার? আমার নাম ললিতা সরকেল, আমার স্বামীর নাম কৃষ্ণকান্ত সরকেল। সেখানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে। মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের 2002 সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে 14 দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় 40-50 বছর ধরে একজন বসবাস করে, যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরে এই ঘর বাড়ি করেছে। আজকে যদি রেল উচ্ছেদ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিতভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। যারা আমরা এত বছর বসে আছি, একটা জায়গা করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আইনে দেখেছি যে যারা
20 বছর বসবাস করে তারা এখানে নাগরিক হয়েছে। তাহলে আমরা 40 বছর বসবাস করে আমরা তো সরকারের কাছে চাইতেই পারি। আমরা এই লড়াই লড়ছি, এই মানুষ আমাদের সাথে আছে, আমরা লড়ছি। আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার, ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না। এই একটা আমাদের আন্দোলন চলছে, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাচ্ছি। পাশাপাশি এসআইআর যে একটা অমানবিক এসআইআর, সমস্ত মানুষের ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে। এই ভোটার কার্ড কিন্তু আপনি আমি তৈরি করিনি, এই মানুষগুলো নিজেরা তৈরি করেনি। আজকে 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে নির্বাচন কমিশনার দিয়েছে। এটা কোনো আপামর জনগণ কিন্তু তৈরি করেনি। সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই ব্যক্তিগুলোকেও কিন্তু আবার এনুমারেশন ফর্ম ভরতে হচ্ছে, জমা দিতে হচ্ছে। তাহলে একটা কলঙ্ক নির্বাচন কমিশনার, যার ভোটার লিস্টে নাম আছে তাকেও আবার নতুন করে এসআইআর করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করেছে কিসের স্বার্থে। আমি মনে করি এটা একটা রাজনৈতিক চরিতার্থ। বাংলায় কোনোভাবে ক্ষমতায় আসতে পারছে না, তাই বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করা যায়, যেভাবে বাঙালিকে অপদস্থ করা যায়, বাঙালিকে হেয় করা যায়, তার একটা চক্রান্ত কিন্তু এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার করছে। বাঙালিকে বিভিন্নভাবে চক্রান্ত করে, বাঙালিদের হেয় করে, বাঙালিদের অপদস্থ করে যাতে ক্ষমতা আসা যায়, এই জায়গাটা বিজেপি সরকার চক্রান্ত করছে। এখানে তো অনেক মানুষ থাকেন, তারা খুবই দুশ্চিন্তায় রয়েছেন দেখছি। এখানে অনেক মানুষ নয়, আপনি হুগলি ব্যান্ডেল থেকে শুরু করে চুচুড়ো, প্রচুর মানুষ, মানে 2 থেকে 3 হাজার পরিবার। তাহলে কত, কিন্তু 4 করে দিন, প্রায় 14-15 হাজার মানুষ বসবাস করে। এদের জীবন জীবিকা, বাসস্থান, জন্মস্থান পুরোটাই এখানে। আমরা কোনো মিথ্যা কথা বলতে আসিনি। বিজেপি যে গভর্নমেন্ট ভাওতা দিয়ে 2014 সাল থেকে বিভিন্ন রকম নোটবন্দি, জিএসটি করে মানুষকে নাজেহাল করে দিয়েছে। এখন এসআইআর এনআরসি করে যে সর্বশান্ত করার চেষ্টা করতে বাঙালিদের, আপনারা দেখেছেন, ওরা তো ধর্ম নিয়ে কথা বলে। অথচ আসামে যে এনআরসি হয়েছে তাতে 19 লক্ষ যে এনআরসিতে বাদ পড়েছে, তার মধ্যে কিন্তু 15 লক্ষ হিন্দু। বিহারে যে এসআইআর হয়েছে তাতে আপনি দেখেছেন প্রায় 60 লক্ষ মানুষ বাদ পড়েছে, তার মধ্যে 2 থেকে 3 জন মুসলিম, বাকি সবই কিন্তু হিন্দু। বাঙালি তাহলে আপনি বুঝতে পেরেছেন, যেটাই বাদ যাবে সেটাই হিন্দু। এই যে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম, এটা ভাওতা, এটা মানুষকে একটা মগজ ধলাই করা। শুভেন্দু, সুকান্ত, যে এই যে শান্তনু ঠাকুর, অসীম সরকার যে ভাওতাবাজি দিচ্ছে মতুয়াদের নিয়ে চক্রান্ত, সমস্তটাই নোংরা। রাজনীতি চরিতার্থ করার জন্য বাংলায় কিভাবে ক্ষমতায় আসা যায়, এই নিরীহ মানুষ। একটা জিনিস সবসময় মনে রাখবেন, নরম যেখানে আঘাত সেখানে। আজকে রেল লাইন পারের মানুষকে কিন্তু আঘাত করছে। এরা এতদিন বসে আছে, এদের কোনো হঠাৎ একটা নোটিশ হতে পারে 14 দিনের। মতুয়া, প্রচুর মতুয়া, ম্যাক্সিমাম মতুয়া। আজকে এদের নিয়ে রাজনীতি করছে এই নরেন্দ্র মোদী সরকার। আমি ধিক্কার জানাচ্ছি। এদের যতক্ষণ না একটা বাসস্থান হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলতে রবে। আমাদের বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি। এরপরে বিধায়ক নিজে এখানে আসবে। বিধায়ক এসে আমরা এখানে দরকারে অনশন করব, যতক্ষণ না আমাদের কোনো একটা জায়গা সঠিক হচ্ছে। আমরা এখান থেকে উচ্ছেদ হচ্ছি না, হব না, এটা আমাদের থাকছে। আমি বিদ্যুৎ বিশ্বাস, এখানকার জনপ্রতিনিধি।